লেখাপড়া করে সরকারি চাকুরিমুখী না হয়ে থেকে একটু চেষ্টা করলে যে কৃষির সাহায্যে নিজেকে স্বাবলম্বী করে তোলা যায় তা আবারও প্রমাণ করে দেখালো উত্তর ত্রিপুরা জেলা পানিসাগরের এক অন্যতম সফল ফুল চাষী রাজেশ দাস। বর্তমানে তার ফুল চাষে উৎপাদিত বিভিন্ন প্রজাতির ফুল ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য অসমের কাছাড় জেলা থেকে শুরু করে ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলা পর্যন্ত বাজারজাত হচ্ছে। তবে শুধু ফুল চাষ নয়, রাজেশ দাস ও রত্নদীপ দাস দুজনে মিলে প্রায় 20 খানি জায়গাতে বিভিন্ন প্রজাতির ফুলের সাথে সাথে নানা রকম সবজিও চাষ করছেন। এই ফুল এবং সবজি চাষের মাধ্যমে প্রতি মাসে 50,000-এরও বেশি টাকা উপার্জন করছেন চাষি রাজেশ দাস ও রত্নদীপ দাস দুজনে মিলে। 2010 সালে ফুল চাষ শুরু করেন রাজেশ। প্রথমে সে গাঁদা ফুলের চাষ শুরু করে সেখান থেকে বীজ বপন করে। সে সময় ফুলের চাহিদাও এমনটা ছিল না বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছে সে। তথাপি ফুল চাষে রাজেশের উৎসাহ দেখে 2012 সালে কৃষি দপ্তর থেকে তাকে একটি প্রোটেক্টেড স্ট্রাকচার প্রদান করা হয়। গাঁদা ফুল চাষের সাথে সাথে প্রোটেক্টেড স্ট্রাকচারে জারবেরা ফুলের চাষ সে শুরু করে, আর তাতেই আসে বিশাল সফলতা। ফুলের চাহিদা বাড়ায় বর্তমানে সে চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা সহ নানা ফুলের চাষ শুরু করেছে বলে জানিয়েছে। 12 মাস সিজনে আপনার মনে করে কোন সিজন এসেছে 5-6 জন 7 জন 8 জন 10 জন থাকছে। বর্তমান প্রজন্মের যারা আছে যুবকরা সবাই চাকরি মুখাপেক্ষী, তো চাকরি মুখাপেক্ষী না হয়ে শুধু ফুল নিয়ে যে আগাইব তা না, যে কোনো কৃষিভিত্তিক এখনো এগ্রিকালচারে প্রচন্ড মানে লাভ আছে, যেখানে দ্বিগুণ আপনি 10 টাকা খরচ করলে 6 মাস লাগে না, 4 মাসের ভিতরে 20 টাকা পাওয়া যাচ্ছে। এখনো এগ্রিকালচারে এটা সম্ভব। তবে আমাদের চাকরিমুখী না হয়ে শ্রম করতে হবে, কিভাবে লাগাতে হবে। আজকে মনে করেন ক্যাপসিকাম করেন না, ক্যাপসিকাম আপনারা অফ সিজনে করে, অফ সিজনে ক্যাপসিকাম আমাদের বাজারে দেখা যাচ্ছে 200-250 টাকা কেজি হচ্ছে। ক্যাপসিকাম চাষ করুক না। ফুল শুধু যে ফুল দিয়ে করতে হবে তা না, যে কোনো কৃষিভিত্তিক যে কোনো কিছু চাষ করতে হবে, সায়েন্টিফিকভাবে করতে হবে। এটা আমি পার্শ্ববর্তী যুবকের কাছে অনুরোধ রাখছি যে আপনারা চাকরিমুখী না হয়ে যার যতটুকু জায়গা আছে সীমিত, যার মনে করেন আমার এখানে সীমিত জায়গা, এখানে 100 স্কোয়ার মিটার গ্রিন হাউস, সবই তো গ্রিন হাউস সম্ভব না। গ্রিন হাউস না করেও এখন ছোটোভাবে পলি হাউস করে অফ সিজনে ধনিয়া পাতা চাষ করলেও অনেক ইনকাম আসছে। মানে এইভাবে অফ সিজন। এবারকার সবজির সম্ভারে আপনার কি কি রয়েছে? সবজি আপনার ক্যাপসিকাম আছে, আমার ব্রকলি, ফুলকপি, বাঁধাকপি আছে বিভিন্ন। কটা কালার করেছেন এবার? ফুলকপি এবার 4টা কালার করেছি, গ্রিন, ব্রকলি, হোয়াইট, পার্পেল, ইয়েলো। চারা বীজগুলো কোত্থেকে আনছেন? চারাগুলো আমি বীজ সংগ্রহ করছি, সিনজেন্টা কোম্পানির বীজ, ওইগুলো ওই ডিস্ট্রিবিউটার কাছে। বর্তমানে কালারিং কপিগুলো কত করে বিক্রি হচ্ছে বাজারে? বর্তমানে কালারিং কপি ওই ব্রকলি 60 টাকা খুচরা পাইকারি, এই কালারিং যেটা 45-50। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।